আওয়ার চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে, হায়দ্রাবাদ থেকে প্রায় 2 ঘন্টার মতো রাস্তা। এই মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির, নাম ইয়াদগিরি গুট্টা শ্রী লক্ষ্মী নারাসিমহা টেম্পল। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর ওই দেখো কি দেখতে পেয়েছি, এটা হলো ভঙ্গির ফোর্ট। প্রায় 1.5 বছর আগে আমরা এসেছিলাম এখানে, ব্লগও বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আমরা স্কুলের 4 বন্ধুরা মিলে এখানে এসেছিলাম। আর এই রাস্তা দিয়ে আবার যাচ্ছি আমরা ইয়াদগিরি গুট্টা, যেটা আজকে আমাদের ডেস্টিনেশন। এই রাস্তা দিয়ে পড়ে তো হঠাৎ করে দেখে আমাদের সে পুরনো দিনের কথা মনে পড়ে। উপর অব্দি উঠেছিলাম আমরা, একদম সেই টপে উঠেছিলাম, একদম টপ অব্দি উঠেছিলাম। খুব সুন্দর দিন কাটিয়েছিলাম, আবার মনে পড়ে গেল। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখন আমরা অন দ্য ওয়ে। আমাদের আর মেবি আধ ঘন্টার মতো সময় লাগবে, আমরা পৌঁছে যাব। তো পৌঁছে গিয়ে তোমাদেরকে একেবারে দেখাচ্ছি। মন্দিরের রাস্তা আসলে অনেকটাই দূর, বাইক নিয়ে যেতে দেবে না, গাড়ি নিয়ে যেতে দেবে, বাট বাইক নিয়ে যেতে দেবে না। তো এটা হচ্ছে ফ্রি বাস সার্ভিস। তো আমরা এখন বাসে উঠতে যাচ্ছি। বাসে বসে গেছি আমরা, এবার বাস আমাদেরকে নিয়ে যাচ্ছে মন্দিরে। ওই যে ওপরে মন্দির, একটু ওপরে ওঠার আছে, তাই এখানে বাসের ব্যবস্থা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি। খুবই সুন্দর রাস্তাটা, কিন্তু খুবই অসাধারণ ছিল। মানে আমি প্রথমে তো বুঝতে পারছিলাম না যে আমরা রামোজি ফিল্ম সিটি যাচ্ছি নাকি ইয়াদগিরি গুট্টা টেম্পলে যাচ্ছি। তো আজকে আমরা অনেক দেরিতেই বেরিয়েছি, সেরকমভাবে ব্লগ করা হয়নি। রাস্তা আস্তে আস্তে একটু ব্লগ করেছি, কিন্তু ব্লগের স্টার্টিংটা আমরা ভেবেছিলাম মন্দিরে এসেই করব। তো এই সবে মন্দিরে পৌঁছেছি, এখন বাজছে 2:30, দুপুর 2:30। বাইরে প্রচণ্ড রোদ্দুর, একবার দেখো। আর এই এরিয়াটা খুবই বড়, খুবই বড় এরিয়াটা। শুধু বড় না, একটা ডেডিকেটেড বাস স্ট্যান্ড পর্যন্ত করা আছে, যার জন্য ফ্রি বাসগুলো আসতে পারে। হ্যাঁ, এখানে বাসগুলো নিচ থেকে একদম আমাদেরকে ওপর অব্দি ছেড়ে দিয়ে গেল। এবারে আমরা ভাবছি, এখানে আমরা আসলে প্রথমবারই এসেছি, ইয়াদগিরি গুট্টা এই মন্দিরটার নাম। এবারে আমরা কোথায় যাব আমরা জানি না। টিকিট কেটে ঢুকতে হয় না বিনা টিকিটে দর্শন হয় সেটাও আমরা জানি না। কি বলবি? টিকিট কেটেই ঢুকবো, কারণ মনে হচ্ছে বিনা টিকিটে ঢুকলে মোবাইল নিয়ে যেতে দেবে না। এখানে দেখছি যে হ্যাঁ, মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না। মোবাইল নিতে দিচ্ছে না, তোমাদের সাথে আমি শেয়ার করবো কী করে মন্দিরটা কেমন কি। তো এই দেখো আর একটা বাস এখানে। এই বাসগুলো সবাইকে নিয়ে আবার নিচে ড্রপ করে দেবে, আর নিচেই আমাদের গাড়িটা পার্কিং করা আছে। তো এখন ভাবি কি করব। এখানে একটা আছে ফ্রি দর্শনম এন্ট্রান্স, এইদিকে যাব না অন্য কোনো দিকে যাব জিজ্ঞেস করি, দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। জুতোগুলো দিয়ে দিলাম আমরা। এখানে অনেকে বসে আছে জুতো রাখার জন্য। সবারই সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে ফোন ভেতরে অ্যালাউ করবে না, কিন্তু যদি দর্শন হয়ে গিয়ে থাকে আর আমরা জাস্ট এমনি ঘুরতে যাচ্ছি তাহলে নাকি ফোন অ্যালাউ করবে। কিন্তু ভেতরটা কেমন, কোথায় দর্শন হয় কিছুই জানি না। তো আমরা কি ভাবছি, আমরা ফোনটা নিয়েই যাব, যেখানে আমাদেরকে আটকাবে সেখানে একজন হয় ঢুকবো, বাকি জন দাঁড়াবো, কিন্তু ফোনটা সাথে করে নিয়ে যাবো, নাহলে বেকার আশাটা হবে। আমি কিছুই রেকর্ড করতে পারবো না, কিছু দেখাতেও পারবো না। তো দেখা যাক এখন কি হয় আমাদের সাথে। হয়ে গেছে এখানে যেখানে ব্যাগ জমা দিচ্ছি বা মোবাইল জমা দিচ্ছি বা যে কোনো রকম কিছু জমা রাখছি না, জুতো, সব জায়গাতে বলছে ক্যাশ দাও। আর তাই ক্যাশ করানোর জন্য ভাবলাম একটা চা খাই, বাট সেখানেও দিল না, সেখানে অনলাইন করতে হচ্ছে কিছু কিছু জায়গাতে। বিশেষ করে ব্যাগের জায়গাতে আমাকে ক্যাশ দরকার,
জানি না এবারে ক্যাশ কোথায় পাবো। ওরা বললো যে লাস্টে আমাকে টাকা দিয়ে ব্যাগটা নিয়ে যেতে, বাট আমার কাছে এখনো ক্যাশ নেই। জানি না ওরাও কোথা থেকে দেবে নাকি আমাকে হয়তো ফিতে ব্যাগটা রাখতে দেবে আর কি। না, আমরা কাজ করবো, কারোর থেকে 20 টাকা নিয়ে তাকে অনলাইন তাকে করবো। অনলাইন করে দেবো, সেটা করা যেতে পারে। বা বলবো কারো মোবাইল তো নিশ্চয়ই আছে, কারো না কারো হয়তো কিউআর কোড আছে, দেখা যাক কী করা যায়। আর এখানে আজকে যদি ওয়েদার বলি, আজকে বাইরে দেখো কি গরম, মানে কি রোদ্দুর, কিন্তু আমাদের একটু ঘাম দিচ্ছে না আর আমাদের কোনো কষ্টও হচ্ছে না। এটাই হায়দ্রাবাদের ওয়েদারের একটা ভালো জিনিস। যতটুকু রোদ ততটুকুই গরম, রোদ থেকে যখন ভেতরে ঢুকে যাচ্ছে আর গরম লাগছে না। একদম একটুও ঘাম দিচ্ছে না, যেমন ছিলাম তেমনই আছি, একটুও ঘাম দিচ্ছে না। খুব ভালো লাগে এই জন্য হায়দ্রাবাদকে আমাদের। মানে আমাকে যেখানে শীতকালেও ঘাম দেয়, এখানে আজকে ঘাম দিচ্ছে না। ভালো ওয়েদার, বাইরে সত্যি গরম, আমরা তো পুরো রোদে একদম পুড়ে এসেছি। 2 ঘন্টার মতো লাগলো হায়দ্রাবাদ থেকে এখানে আসতে। তো আমাদের তখন মোটামুটি গরম লাগছিল, কিন্তু এখন আমরা এখানে বসে আছি, এখন একটু গরম লাগছে না, কিচ্ছু নেই, কোনো ক্লান্তি কিচ্ছু নেই। তো এবার খালি আমরা একটা জিনিসই প্রে করছি, যেটা ফোনটা আমরা কোনটা নিয়ে যেতে দেয়? কারণ যতক্ষণ পারবো অন্তত হাতে থাকুক, এইটুকুই আর কি। আমরা চাইছি না যে পুরোটাই কভার করতে হবে বা কিছু, অন্তত যতক্ষণ পারবো ফোনটা হাতে রাখতে দিই, দেখা যাক আবার কবে কি কেউ হয়। কেউ বলছে নাকি দর্শন করতে গেলে মানে মেন মন্দিরের ভেতরে ঢুকতে হয়তো মোবাইল নিয়ে ঢুকতে হয়, বাট আশেপাশে যেতে দেবে। আশেপাশেটা কেমন দেখতে সেটাই তো আমরা জানি না। এক্স্যাক্টলি, তো আমরা একটা প্ল্যান বানিয়েছি, মানে হ্যাঁ। যদি না হয় প্ল্যান বি, দেখা যাক, প্ল্যান বি, তোমাদের বাট সাথে দেখা যাক share যদি করবো। এক্সিকিউট হয় তখন বলবো কি প্ল্যান। ওকে, তো আমাদেরকে ফোন নিয়ে যেতে দিচ্ছে না। হ্যালো। এটা বলছি- মন্দিরের গেট। হ্যাঁ বলছি, শোনো না, বলছি যে এটা মন্দিরের গেট, এখানে আমরা ফোন জমা দিয়ে মন্দিরের দেবো। ভেতরে ফোন টোন অ্যালাউ নাই। দর্শন করে আসবো, তারপরে নাকি বলছি ওইদিকে যেই রাস্তা আছে ওইদিকে নাকি গিয়ে মন্দিরের ফটো তোলা যাবে কিছু, তো তখন তোমাদেরকে দেখাবো। তো ফোন জমা দিয়ে দিচ্ছি, আবার ঠাকুর দর্শন করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা লাড্ডু কিনেছি। যে লাড্ডু কেনার কারণ হচ্ছে কি জানো? আমাদের কাছে খুচরো ছিল না, আমাদের কাছে খুচরো ছিল না, আর এখানে কেউ খুচরো দিতে যাচ্ছিল না। একমাত্র লাড্ডুর জায়গা যেখানে বিনা কোশ্চেন করে খুচরো দিয়ে দিল 100 টাকার খুচরো, তার জন্য লাড্ডুটা কিনেছি। খেয়ে দেখ, এখানে সবই একই হয়। একই তো আমরা ঠাকুর দেখে বেরিয়ে এসেছি, যেখানে আমাদের ফোন ছিল রাখা, সেখান থেকে আমরা ফোন নিয়ে এসে আবার আমরা মন্দিরে এসেছি। খুব ভালো লাগছে আমাদের। এবার তোমাদেরকে বলি পুরো স্টোরিটা, কেন আমাদেরকে ফোন নিয়ে আসতে দেয়নি। ভেতরটা এত সুন্দর, মানে মানে আমার এখনো চোখে ভাসছে, এত সুন্দর। প্রত্যেকটা মূর্তি সোনার, দরজাও সোনার ছিল না, দরজাটাও পুরো সোনার, যেখানে ঠাকুর মোটা সোনার পাত লাগানো আছে। হ্যাঁ, এত সুন্দর, খুবই সিকিউরিটি মেনটেন করছে এখানে, যেটা খুবই ভালো। আর পুরো মন্দির চত্বরটাও খুবই সুন্দর, খুবই বড়, সেটা তোমাদেরকে আমি দেখালামই আগে, খুবই সুন্দর। আর ভেতরে খুবই ডিসিপ্লিন আছে, আর কেউই ফোন নিয়ে যায়নি। অন্যান্য মন্দিরে আমি দেখেছি, যেমন বিড়লা মন্দিরে যেটা হায়দ্রাবাদে আছে, সেখানে যতই সিকিউরিটি থাকুক কেউ না কেউ ফোন নিয়ে ঠিক চলেই যেত। যেখানে এখানে হয়তো ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যেতে পারে যেখানে ফোন নিয়ে গেছে, ফোন নিয়ে গেছে হয়তো, মানে হয়তো সেই সময় ভিড় বেশি থাকে, তাই হয়তো চেক করা হয়তো সেভাবে বা নিজেদের লোক, সেটাও হতে পারে। নিজেদের লোক করতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা সত্যি খুব ভালোভাবে দর্শন করেছি, খুব বেশি ভিড় থাকেনি, নর্মালি ভিড় এগোচ্ছিল, আর খুব ভালো লাগছে আমাদের। এবার আমরা একটু বসে আছি এখানে, রোদটা একটু কমে গেলে বেরোবো না? রোদটা একটু কমে গেলে বেরোবে। হ্যাঁ, রোদটা একটু কমে গেলে বেরোবো। একটা লাড্ডুও কিনলাম, লাড্ডুটাই খেলাম।
এটাও একটা মন্দিরের মতন করা আছে নাকি? শিবের মন্দির। হ্যাঁ। ওপরে ছিল নরসিংহের মন্দির। ওপরে ছিল লক্ষ্মী আর নরসিংহার মন্দির, এটা শিবের মন্দির। অনেকগুলো এখানে মন্দির আছে ছোট ছোট। এটা মনে হয় হনুমানজির। হ্যাঁ, শিবের মন্দির মানে আরে লাভলি, শিবের মন্দির মানে হনুমানজির মন্দির তো থাকবেই। হুম। আর এটা হচ্ছে রাহু কেতু টেম্পল। নবগ্রহ টেম্পল। আচ্ছা, নবগ্রহ মণ্ডপম। এটা তো সব মন্দিরে, এখানে সব মন্দিরে এটা কমন। হুম। সেখানে যজ্ঞ হয়েছে। এই মন্দিরটাতে অনেকটাই ফাঁকা ফাঁকা বল। শহরটা দেখতে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। মন্দির থেকে নামছি আমরা এবারে। আমাদের বাস এসে গেছে, এবার আমরা নিচে যাব এখান থেকে, যেখানে আমরা গাড়ি পার্ক করেছি ওখানে যাব। মন্দির থেকে তো আমরা বেরিয়ে গেছি, এবারে আমরা স্টার্ট করব। এখান থেকে মেবি 2 ঘন্টা 15 মিনিট মতো লাগবে টোটাল ট্রাফিক মিলিয়ে। আর আমাদের সেরকম কিছু খাওয়াও হয়নি, সকালে ইডলি খেয়েছিলাম শুধু। তো ভাবছি একেবারে হায়দ্রাবাদ পৌঁছে কিছু না কিছু একটা খাবো। এখন আমরা এসেছি নয়নতারাতে। নয়নতারা হায়দ্রাবাদের একটা খুবই ভালো ভেজ রেস্টুরেন্ট। তো হায়দ্রাবাদে ঢুকে এতই আমাদের খিদে পেয়েছিল যে আমরা আর বাড়ি যাইনি, সোজা এসেছি হোটেলে থেকে খাবার খেতে। তো আমরা অর্ডার দিয়েছি ছোলে কুলচে, একটা পনির র্যাপ, আর একটা কি ছিল? আর পনির পরাঠা। হ্যাঁ, একটা পনির পরাঠা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিই।